আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের অভিভাবকদের তরফে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিবিআই এর তরফে তদন্তে কোথায় কোথায় গাফিলতি রয়েছে তার উল্লেখ করে এই মামলা দায়ের করা হয়েছে। আপনারা জানেন যে চলতি মাসেই ট্রায়াল কোর্টে এই ঘটনায় সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে। এখন অভিভাবকেরা চাইছেন তার আগেই যেন এই মামলার শুনানি হয়। দেখুন, আরজিকরের ঘটনা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্য আমরা সবাই তার কড়া নিন্দা করেছি। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সমবেদনা রেখেও বলছি, ওনারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরলো, ওনারা বললেন উই ওয়ান্ট সিবিআই, ওনারা গেলেন সিবিআই চাইতে, তো সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই যদি পুরোটা তদন্ত করে কলকাতা পুলিশের, যাকে কলকাতা পুলিশ ধরেছে সেই ধরাটাকে ন্যায্য বলেন, সেটা আবার ওনারা মানতে পারছেন না। এটা কি করে হতে পারে? তদন্ত এবং বিচার এই গোটাটা তো দেখছিলেন সুপ্রিম কোর্ট। তখন শুনানি হয়েছে, তখন তো তাদের পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সমস্তটা বলার। ফলে কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মা তারা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে এই অভয়ার বাবা মার যে আবেগ, সেই আবেগকে বিপথে চালিত করতে এই গোলমালটা পাকাতে নেমেছে। এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে, সাজা ঘোষণার মুখে এখন বলছে নতুন করে তদন্ত চাই। তাহলে কি কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা করছেন? দেখুন, আরজিকর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আগেই উঠেছিল। এবার এই প্রশ্নকে সামনে রেখে স্বাস্থ্য ভবনের সামনে একাধিক সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। সরাসরি আপনাদের সেইখানে নিয়ে যাব। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, কি অভিযোগ, কি কারণে এই বিক্ষোভ? দেখো, আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, বেশ কয়েকটি সংগঠন তাদের তরফে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আমি স্বাস্থ্য ভবন চত্বরে রয়েছি, তুমি দেখতে পাবে যে বিশাল পুলিশি বন্দোবস্ত, র্যাব থেকে শুরু করে কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। বিধাননগর পুলিশের আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন। বেশ কয়েকটি সংগঠন, তাদের দাবি হচ্ছে যে স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য ভবন কি পদক্ষেপ করলো আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে, তাদের তরফ থেকে আদৌ কোনো পদক্ষেপ করা হয়েছে কি, সেই জবাব চাইতে তারা আজকে স্বাস্থ্য ভবনে আসার কথা। এবং আমরা দেখেছি তাদের এই জমায়েতের ক্ষেত্রে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রয়োজনীয় অনুমতি নেই, এবং প্রয়োজনীয় অনুমতি না থাকার কারণ দেখিয়ে যারা যারা এই স্বাস্থ্য ভবন চত্বরে আজকে এই জমায়েতের ডাক দিয়েছেন, বিভিন্ন সংগ্রামী সংগঠনের ব্যানারে তারা এই জমায়েতের ডাক দিয়েছেন বলে বলছেন। এবং তাদের যারা যারা আজকে এখানে অ্যাসেম্বল হওয়ার চেষ্টা করেছিলেন, সমবেত হওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরকে মুহূর্তেই ধরপাকড় শুরু করে দেওয়া হয়েছে। 1টা থেকে কর্মসূচি ছিল, এখন ঘড়ির কাঁটা 2টো পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত 5-7 জনকে আটক করা হয়েছে, এবং যারা এখানে ছিলেন তাদের এখান থেকে আটক করে পুলিশ নিয়ে গিয়েছে। আজকে যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, বিভিন্ন সংগঠনের তরফে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচি এখনও পর্যন্ত আমরা দেখেছি যে যারা যারা এসেছেন তাদেরকে পুলিশ আটক করেছে। তাদের বক্তব্য যে ডিসেম্বর মাসে তাদের প্রতিনিধিরা যখন স্বাস্থ্য ভবনে এসেছিলেন, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল নাকি তাদের কাছে যে স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ করেছে সেটা লিখিতভাবে তাদের জানানো হবে। কিন্তু লিখিতভাবে স্বাস্থ্য দপ্তর কেন এখনও কিছু জানালো না, এই বিষয়টা উল্লেখ করে তারা আজকে এখানে স্বাস্থ্য ভবনে বিক্ষোভের কর্মসূচি নিয়েছিলেন। পুলিশ যার অনুমতি দেয়নি, এবং পুলিশের অনুমতি না থাকার ফলে কর্মসূচিতে যোগ দিতে যারা যারা এসেছিলেন, জনা সাতেককে এখনও পর্যন্ত আটক করা হয়েছে। যারা যারা আসছেন এখানে কোনো রকমভাবে জমায়েত পুলিশ অনুমতি দেবে না, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সে কারণেই এখানে ব্যাপক পুলিশি বন্দোবস্ত স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে আমরা দেখতে পাচ্ছি। যান চলাচলকে নিয়ন্ত্রণ করা হয়েছে স্বাস্থ্য ভবন চত্বরের সামনে, এবং যারা যারা আসছেন এই বিক্ষোভ কর্মসূচিতে তাদেরকে আটক করা হচ্ছে আসামাত্রই। ধন্যবাদ সন্দীপ।